আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলিনি, তোমাদের এখানে লক্ষ্য করো যে স্ক্রিনটা কেমন যেন দেখাচ্ছে। এটা আসলে আমার কিছু করার নেই। তোমাদের এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করলে এরকম স্ক্রিন দেখতে পাবে। ঠিক আছে, স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট না, সো একটু প্রবলেম হতে পারে। তো লেখাগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তা আমি তো বলেই দিচ্ছি, যদি কেউ বুঝতে না পারো ভয়েস দিয়ে শোনো, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখো ষষ্ঠ সপ্তাহে হচ্ছে তোমাদের যে বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা এবং শিশুর বিকাশ ও লঘুসঙ্গীত। এই 8টি বিষয়ের উপর তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য। তো তোমরা জানো আমরা সকল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র দিয়ে থাকি। নমুনা উত্তরপত্র বলার কারণ হচ্ছে, কারণ হুবহু যাতে তোমরা না লেখো, কারণ হুবহু লিখলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টগুলো বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য তোমাদের অনুরোধ করা হয় যে নমুনা উত্তরপত্র থেকে ধারণা নিয়ে নিজেদের থেকে কিছু অ্যাড করে বা কিছু এখান থেকে মিনিমাইজ করে কিছু গুছিয়ে সুন্দর করে লিখে ফেলো। তো দেখো আমরা হচ্ছে এই অ্যান্সারগুলোর নমুনা উত্তরপত্র দিয়ে দিব, খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রেডটা। এটা এখানে লক্ষ্য করো, তোমাদের এই যে ষষ্ঠ সপ্তাহে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গুচ্ছ 2-এর থেকে রসায়ন, ইতিহাস বাংলাদেশের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ এবং লঘুসঙ্গীত। তো আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজ সবগুলো অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ঠিক আছে, বিষয়কোড হচ্ছে 275। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের ও আঙুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা। এখানে দেখো তোমাদের যে নির্দেশকগুলো দেওয়া আছে: ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে প্রয়োগ ও প্রভাব, বায়োমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়োগের ক্ষেত্রসমূহ, রোবোটিক্সের ধারণা এবং প্রয়োগের ক্ষেত্রসমূহ। তো এইগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে। তারপর দেখো, এই হচ্ছে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। এটা সবাইকে করতে হবে, কোনো বিভাগ নাই, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকেই করতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপর দেখো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে রসায়ন প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয়কোড হচ্ছে 176। দ্বিতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে গুণগত রসায়ন। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস। ঠিক আছে, এখানে দেখো নির্দেশকগুলো কী কী আছে: আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি বর্ণনা ও ব্যতিক্রম সহ ব্যাখ্যা করতে হবে। 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে চতুর্থ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় ও ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করতে হবে। এসপি ও ডি অরবিটালের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা করতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর গাণিতিক ব্যাখ্যা ও রেখাচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্ট, যারা সায়েন্সের আছো তাদের জন্য। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইতিহাস প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয়কোড হচ্ছে 304। এটা হচ্ছে তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এটা হচ্ছে তোমাদের নির্দিষ্ট অ্যাসাইনমেন্টটি। ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা। নির্দেশনা বা নির্দেশক যেটাই বলো, লক্ষ্য করো কি আছে: ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বর্ণনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের বর্ণনা, বক্সারের যুদ্ধের তাৎপর্য, দেওয়ানি ও দ্বৈত শাসনের প্রভাব, আধিপত্যের ফলাফল বিশ্লেষণ। তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের লেখায় অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ হবে না। ঠিক আছে, এটা ছিল তোমাদের ইতিহাস প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 267। ঠিক আছে, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে প্রাক ইসলামী আরব। অ্যাসাইনমেন্টটি দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি। প্রাচীন মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমীয় সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এখানে দেখো তোমাদের যে নির্দেশনাগুলো রয়েছে: প্রাচীন সভ্যতার সমূহের মিশর, সুমেরীয়, গ্রিক, হিব্রু, রোমান সংক্ষিপ্ত পটভূমি উল্লেখ করতে হবে। সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান চিহ্নিতকরণ ও ব্যাখ্যা করতে হবে। প্রাচীন সভ্যতাসমূহের ধর্মীয় বিশ্বাস উল্লেখ করতে হবে।
মানব সভ্যতার অগ্রগতিতে প্রাচীন সভ্যতা সমূহের প্রভাব ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমার লেখায় থাকতে হবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসা সংগঠন বা ব্যবস্থাপনা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। তোমাদের বিষয় কোড হচ্ছে 277। ঠিক আছে, আচ্ছা তোমাদের ইসলামের ইতিহাস এই বিষয়টি বিষয় কোড হচ্ছে 267, হয়তো দেখানো হয়নি। আচ্ছা যাই হোক, দেখো তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয় কোড হচ্ছে 277। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, ব্যবসায়ের মৌলিক ধারণা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টটি। দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান বিশ্লেষণ করো। তো এখানে দেখো যে কাজগুলো করতে হবে, ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে, পাঠ্যপুস্তকে বর্ণিত ব্যবসায়ের আওতা ও কার্যাবলী ব্যাখ্যা করতে হবে, ব্যবসায়ের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করে সেটি কীভাবে অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখে তা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে কমপক্ষে কয়টি করে লিখতে হবে। তো সেই অনুযায়ী হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দেখো বিষয় কোড হচ্ছে 249। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, ইসলাম শিক্ষায় মক্তব। অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইসলামী সংস্কৃতি চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রণয়ন করো। তো এখানে বলছে আবারও প্রতিবেদন প্রণয়ন বলতে কিন্তু এখানে দুইটা জিনিস বোঝানো হয়। এক, তুমি নর্মালি এটা লিখবে, এটা হচ্ছে একটা প্রতিবেদনের মতো জমা দিবে, দ্যাটস ইট। আর এটা হচ্ছে তোমাদের বাংলা যে প্রতিবেদন লেখো, যে বরাবর প্রধান শিক্ষক, লাস্টের প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদন তৈরির সময়, সেভাবে লেখা যায়। তো সেক্ষেত্রে বেস্ট হবে তুমি যদি তোমার কলেজে যোগাযোগ করো যে কোনভাবে লিখতে হবে, তারপর তুমি সেভাবে লিখবে। ঠিক আছে, কারণ আসলে বলা যায় না কার কলেজে কোনটা নেয়। তারপর দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশক হচ্ছে মক্তব্যের ধারণা, মক্তব্যের কার্যাবলী, মক্তব্যের প্রয়োজনীয়তা। দেখো কমপক্ষে 10টি ধারণা লিখতে হবে, কমপক্ষে 10টি কার্যাবলী লিখতে হবে, কমপক্ষে 10টি প্রয়োজনীয়তা লিখতে হবে। তারপর দেখো বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মক্তব শিক্ষার সুবিধাগুলোর বর্ণনা করতে হবে। তারপর আছে কি মক্তব শিক্ষার অসুবিধা উত্তরণের উপায়গুলো লিখতে হবে। ঠিক আছে, পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো শিশুর বিকাশ প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। বিষয় কোড হচ্ছে 298। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, শিশু বিকাশের ধারণা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টটি। নবজাতক কাল থেকে এই পর্যন্ত তুমি বিকাশের যেসব স্তর অতিক্রম করেছো এবং প্রতিটি স্তরে পরিপক্কতা ও শিক্ষণ যেভাবে তোমাকে পরিবেশ পরিস্থিতির সাথে অভিযোজন করে চলতে সহায়তা করছে তা পাঠ্যপুস্তক, ইন্টারনেট এবং পরিবারের সদস্যদের সহযোগিতা একটি প্রতিবেদনে উপস্থাপন করো। তো এখানে তোমাদের নির্দেশকগুলো রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এই অনুযায়ী হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। ঠিক আছে, সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে লঘু সঙ্গীত প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। বিষয় কোড হচ্ছে 216। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, বাংলা গানের উৎপত্তি ও ক্রমবিকাশ। অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলা গানের আদি নিদর্শন চর্যাপদ। যে নির্দেশকগুলো রয়েছে দেখো, চর্যাপদের আবিষ্কার ও ভাষা। তারপর আছে কি কাহ্নুপাত ও ডম্পিপাত এর পদে গীতে বাঙালি জীবনের প্রতিফলন। চর্যাপদের 4জন পদকর্তার নাম ও পরিচিতি। চর্যাপদে ব্যবহৃত 18টি রাগের নাম ও পটমঞ্জুরি রাগের পরিচিতি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি। তো শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে যারা আগত শ্রেণীতে আসো, অর্থাৎ 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের হচ্ছে ষষ্ঠ সপ্তাহে টোটাল 8টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টের মধ্যে থেকে তোমার যার যে কটা অ্যাসাইনমেন্ট সেটা করতে হবে। সবার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর বাকিগুলো হচ্ছে তোমাদের বিভাগীয় সাবজেক্ট। তো সবগুলো অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে চ্যানেলে। এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়াও চ্যানেলের প্লেলিস্টে চলে গেলে সেখানে তোমরা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে ষষ্ঠ সপ্তাহের জন্য, সেখান থেকে চাইলে করে নিতে পারো। তো আজ এই পর্যন্তই, সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।